সাং নুয়াম কান ফাপ্পা কান সিয়াং লাও মানে হচ্ছে আমাদের একমাত্র ছেলে, তাকে আমরা স্মরণ করি। আমরা আজকে এমন একটা পাড়ায় আজকে এসেছি যে পাড়ার পিছনে রাস্তার পাশে হচ্ছে কিছু মানুষের সমাধি। আর এই সমাধিগুলো বলা যায় যে এখানকার মানুষের মৃতদেহ তাদেরকে হচ্ছে এখানে যেখানে সমাধি করা হয়েছে এই যে কিছুদিন আগেই হচ্ছে এখানে সমাধি হচ্ছে। বাট এখানকার যে লেখাগুলো, এখানকার যে আপনার রাইটিংগুলো, সেগুলো কিন্তু বলা যায় যে আমাদের নর্মালি বাংলা বা ইংলিশ কোনো ল্যাঙ্গুয়েজ না। আমি এর আগে এসেছিলাম জাদিপে ঝর্ণাতে গিয়েছিলাম, সেখানে কিছু এরকম কিছু চিত্র দেখেছিলাম, সম্ভবত এটা বম জাতিদের মনে হয় না, তো বম জাতিদের হচ্ছে এটা সমাধি। আর এখানে হচ্ছে ওদের যে লেখাগুলো আমি একটু কাছ থেকে দেখাবো, একটু আসেন। ওদের যে লেখাগুলো সেগুলো কিন্তু বাংলাও না ইংলিশও না। সো কোন দেশের ভাষা এটা আপনি একটু বের করবেন। এই যে আমি দূরে যাব না, কারণ হচ্ছে আমার জুতো আছে যার কারণে। ওই দেখেন একটু, এই লেখাগুলো বাংলা না ইংলিশ না, এবং এটা কিন্তু বাংলাদেশের সেই বর্ডারের একটা অংশ। সো বাংলাদেশের পাশাপাশি আমি যতটুকু জানি যে মিজোরাম, সো বাংলাদেশের এই বর্ডারের পাশাপাশি মিজোরাম অংশ হওয়ার কারণে এখানকার মানুষের সমাধিতে সেই মিজোরাম ভাষাটাই লেখা হয়। সো এখানে আমি আপনাদেরকে জাস্ট একটা বিষয় জানাতে চাই যে আমরা বাংলাদেশে হয়েও আমরা কিন্তু এখন এখানে মিজোরাম অর্থাৎ ইন্ডিয়ান সেই মিজোরামের ভাষা ব্যবহার করছি। অর্থাৎ এখানকার মানুষজন বলা যায় যে সেই মিজোরামের শিক্ষিত, অর্থাৎ তারা সেখানে মানে কালচার বা তাদের সংস্কৃতি অনুযায়ী পড়াশোনা করে তারা কিন্তু এখন এই জায়গার সেই ভাষাটাই ব্যবহার করছেন। আপনার ইংরেজি কিন্তু উচ্চারণ ইংরেজি, মানে ইংরেজি ওয়ার্ডগুলো কিন্তু এখানে আমরা যেমন নাম NAME, এটা হচ্ছে NAME নেম, নেম অর্থ নাম, কিন্তু এখানে নেম লেখা না, এখানে কিন্তু অন্য একটা লেখা খানপাড়া, মানে খানপাড়া, ওই যে এই যে খানপাড়া লেখা। তো মানে খানপাড়া নাম হচ্ছে কি নাম কোনটা প্রথমটা আর কি খান রাখ করতেছেন না। একটা জিনিস জানতে চাইবেন সেটা তো আমাদের ওনার নাম কি দাদা? দু তারিখে উঠি না। রুন সাং নুয়াম কান ফাপ্পা কান সিয়াং লাও মানে হচ্ছে আমাদের একমাত্র ছেলে, তাকে আমরা স্মরণ করি। আচ্ছা, টিভি মানে হচ্ছে তার মিস্টার রুন সাং নুয়াম আর রুন বয়স এজি আর কি 25। আমি বলতেছি এ কুম, এখন আমাদের ইংলিশ শব্দ হচ্ছে AGE এইজ না, এটা কুম, এটা তো তাহলে ইংলিশ ভাষা না, ওটা আমাদের ভাষা। আমি সেটাই বলতেছি, তার মানে আপনাদের ভাষাগুলো ইংরেজি বাট আসলে ইংরেজি না, উচ্চারণটা আমাদের। আচ্ছা আচ্ছা। আমি দাদা আমি ওই এর আগে জাদিপেতে গেছিলাম, যে ওখানে একটা পাড়াতে এরকম লেখা ছিলেন, বুঝছেন? তো আমি এই লেখাগুলো ট্রান্সলেট করে দেখছি যে এগুলো আপনার মিজোরামের ভাষা, মিজোরামের ভাষার সাথে কিন্তু মানে মিলে একটা মিল আছে, কিন্তু ওদের কথা বলার সুরের সাথে আমাদের মিল থাকে। কত সুন্দর ছিলেন, অনেক সুন্দর ছিলেন উনি গিটারিস্ট, ওনার থেকে আমি গিটার শিখছি। আল্লাহ তাকে ভালো জায়গায় রাখুক। ওনার থেকে আমি গিটার শিখছি, মানে কিছুটা গান গাওয়ার জন্য আমার শখ ছিল, তো এই কারণে এখানে অনেক মানুষের সমাধি আছে। আসলে আপনারা মানে এই পাড়াতে যারা ভালো মানুষ ছিলেন তাদেরকেই এখানে মাত্র দাফন করা হয়েছে, মানে এই সমাধি করা হয়েছে। তো একসময় এই জায়গাটা মানুষ আসতে পারতো না, শুধুমাত্র এই বর্ডার রোডটার কারণে আসতে পেরেছে, যার কারণে আসলে বলা যায় যে মানে আমার কাছে আজকে মনে হচ্ছে যে আমি কিন্তু বাংলাদেশের একটা অন্য জগতে এসেছি, কারণ মানে এখানকার চিত্র, এখানকার মানুষ, এখানকার পরিবেশ, এখানকার সংস্কৃতি সব কিছুই আলাদা। মানে জাস্ট ভাষাটা দেখালাম, এখানকার ভাষাটা কি পার্থক্য আছে, মানুষের এলাকার পাড়ার কি পার্থক্য আছে। তো থ্যাংক ইউ।